গুড মর্নিং গাইজ। এখন আমি সকাল সকাল স্নান করব। সকাল সকাল যদিও নেই, 12টা বাজে, 12:09 বাজে। স্নান করব। মা এখানে গরম জল বসিয়েছে, গরম জল করছে, তারপর ভাত করবে। কি না নেই তো, কি ঠান্ডা লাগছে। একটু রোদে দাঁড়াচ্ছি, গরম জল হলে তাই নিচে যাবো স্নান করতে। আর খেয়ে দিয়ে দুপুরবেলা বাড়ি চলে যেতে হবে। বাবার খেলা রয়েছে আজকে 3টের থেকে, ওই জন্য রোদে তাকানো যাচ্ছে না। চারিদিকে পিকনিক হচ্ছে আজকে, 31 তো, 31 ডিসেম্বর। পিকনিকের মিউজিক বাজছে চারিদিকে, সকাল থেকেই শুরু করেছে। গরম জলটা করছি কাঠে। মা নিচে গেল হাঁড়ি ভাত বসাবে, তাই চাল ধুয়ে আনতে। গরম জলটা নিয়ে স্নানে যাব। বাবারও চুল কাটতে গেছিলো, চুল কেটে এসছে, ও নিচে কলে স্নান করছে। আমাদের কলের জল গরম, তবে আমার গরম জলে অভ্যাস তো করা, কলের জলে করলেও ঠান্ডা লেগে যাবে। আমার তো আবার ব্যায়াম রয়েছে, হাজার ব্যায়াম। হাওয়া দিচ্ছে তো, ভালো জ্বলছে না উনুনটা। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিশানুর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানুর এই পাস্তাটা কিনতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। এই পাতাগুলো দিলেই ভালো জ্বলছে, কাঠগুলো ভালো জ্বলছে না। চারিদিকে পিকনিক হচ্ছে, তার কেমন মাইক বাজছে দেখেছ? চারিদিকে বাড়ির ছাদে ছাদে সব, এইদিকে সব পিকনিক হচ্ছে। আবারে বড় একটা কাঠ দিয়ে দিই, জ্বলতে থাকুক। দাঁড়িয়ে এখানে ধোঁয়ার মধ্যে বসে থাকা যাচ্ছে না, নাকে মুখে ধোঁয়া হয়ে যাচ্ছে। ঝুলুক, এতেই যা হবে তাতেই জল গরম হয়ে যাবে। দেখি বাবাই কি করে। এই স্নান করছিস? মাথায় শ্যাম্পু কর, গায়ে সাবান দে। তো ফ্রেন্ডস, এই যে স্নান করে নিলাম সকাল সকাল, 1টা বাজে এখন। বাবায়েরও স্নান হয়ে গেছে, এখন মায়েরও রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে না, শুধু কাঠে ভাতটা করছে। ভাত হয়ে গেলে রান্না হয়ে যাবে। খাওয়া দাওয়া করে 2টো 2:30টার দিকে বেরিয়ে যাবো। বাবায়ের 3টের থেকে ওই যে খেলার বলতে তো সন্ধ্যাবেলায় যেতে পারতাম। চলো একটু ছাদে গিয়ে রোদ হয়ে আসি, নইলে স্নান করে বেশি ঠান্ডা লাগছে। আর একটু রোদে যাই। আর ওই যে হাত কাটা নাইটি পরে আছি আমি, আর ওই একটাই নাইটি এনেছিলাম, আর নাইটি আনিনি, ওই জন্য হাত কাটা না, হাফ হাতা নাইটি পরে বেশি ঠান্ডা লাগছে। চলো ছাদে যাই। 5-10 মিনিট ছাদে বসে থাকলেও গা গরম হয়ে যাবে। রোদে দাঁড়াচ্ছি। আমার চুল তো জ্বলছে না, আরো কাট দাও না, কত জ্বলবে? এখন ফুটে উঠলে নামাই দেবো। ভাত তো হয়ে গেছে মনে হয়। ও ফ্রেন্ডস, এখন এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত, ডাল দিয়ে দিয়েছে। কালকে সব ছিল। আর আজকে মোচা আর আমুদে মাছ রান্না করেছে, তাই তো? আমুদে মাছের ঝাল রান্না করেছে, আর কালকের ডাল, মাছ সমস্ত কিছু রয়েছে। ঠান্ডা লাগছে। আর এই দেখো, বাবা একে তারা এখানে চলে আসবে। এই যা যা, এখন না, খেয়ে নি, তারপরে খাবার দেবো। চলো খাওয়া দাওয়া করে বাড়ি যাব। 1:30 বাজে, 1:35। বাবাই আজকে নতুন প্যান্ট, এই প্যান্টটা কিনেছে
নতুন কিনে দিয়েছি। তো এটা ভেবেছিল 1 জানুয়ারিতে পড়বে, তা কী করে পড়বে, প্যান্ট ভিজিয়ে ফেলেছে, তাই জন্য এটা পড়েছে। বস, এই তো এত জায়গা আছে। এই যে আমুদে মাছ বেগুন দিয়ে ঝাল, ডালটা তো কালকে ছিল। বাবাই তো ডিম, হাফ বয়েল ডিম ডাল দিয়ে খাচ্ছে। মাছ খাবে না, একটা না রুই মাছ খাবে না হচ্ছে আমুদে মাছ তো খাবেই না। 5টা না 3টের সময় শুরু হবে, এই 4:30 4:30 তো আসিস তো বাড়ি 5:30টায়। রেডি হয়ে গেছি, মা আবার খাবার দাবার সব গুছিয়ে দিল, বাবাও রেডি। 2:15 বাজে, 2:10 বাজে, বেরিয়ে পড়ি। দেখি এখন রাস্তায় টোটো পাবো কিনা দুপুরবেলা, এটাই হচ্ছে সব থেকে চাপের বিষয়। তো ফ্রেন্ডস, এই যে বাড়িতে ঢুকে গেলাম, বেরিয়েই টোটো পেয়ে গেছিলাম, ভাবছিলাম যে পাবো কি পাবো না, তো পেয়ে গেছি, অসুবিধা হয়নি। 8টার মধ্যে বাড়ি চলে এসেছি। বাবা এখন খেলতে যাবে বলে জামা প্যান্ট সব গোছাচ্ছে। আমি মা বলেছিল বাড়ি এসে ফোন করে জানিয়ে দিই, আমি ড্রেস চেঞ্জ করবো, একটু শোবো। গুড ইভিনিং, এখন সন্ধে দেখতেই পাচ্ছ 7টা বাজে। আর সন্ধেবেলা উঠে সন্ধে দেওয়া আর যাবতীয় যা কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে। আর এই 2 দিন পরে বাড়ি আসলাম, বিছনা টিছনা একটু ঝাড়াঝুড়া, জামাকাপড় গোছানো এইসব কাজগুলো ছিল, সেগুলো করে নিয়েছি। আর এখন আসলাম চা বসাতে। আর সেই চিকেন আনা হয়েছিল আমাদের বাড়িতে কি বারে, রবিবারে মনে হয়, হ্যাঁ রবিবারে। আর আজকে হচ্ছে বুধবার। তো আজকে সেই চিকেন পকোড়া করা হচ্ছে। এই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখা ছিল। তো এই কদিন তো এই 2 দিন বাড়িতে ছিলাম না, তারপরে যে যখন ছিলাম তখন যে খাবো সেটা একদম ভুলে গেছিলাম। রবিবারেই সন্ধেবেলা ভেবেছিলাম ভেজে খাবো, তা সেদিন ভুলে গেছি। আর সোমবারে তো সকালবেলা চলে গেলাম। এবার সোম মঙ্গল থেকে আজকে, না হ্যাঁ আজকে বুধবারে বাড়ি এসেছি 3 দিন পর। এবার ওই জন্য এখনই বের করে ফেললাম। তাও তো বাড়ি এসে মানে ফ্রিজ থেকে বের করেই রেখেছিলাম যাতে বরফটা কেটে যায়, তো কেটে গেছে। তা শীতকাল বলে কিছু হয়নি, আর ফ্রিজ চলছিল, ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি। একদম অল্পই ছিল। আমি ওই দিনই কর্নফ্লাওয়ার দিয়ে সস টস দিয়ে যা যা মশলাপাতি দিয়ে মেখে রাখতে হয় সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এত সুন্দর সফট হয়েছে না, রাখার পরে এই কদিন ধরে আর কি পুরো মাখিয়ে রাখা ছিল মশলাপাতি। তো আর এর সাথে একটুখানি করব কফি, মানে ওই চায়ের সাথে কফি। শুধু কফি খেতে না ঠিক মানে ভালো লাগে না, কেমন একটা তরতাজা ফ্রেশ ভাবটা আসে না। চা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে কফি দিয়ে নামালে একটা টেস্টটা একদম অন্যরকম লাগে শীতকালে, তাই না? তো এই পাশে দেখো কফিটাকে, এই চাটাকে আগে ভালো করে ফোটাবো। আর ওদিকে ওই ফোটাতে গিয়ে উতলে পড়েও গেছিলো। যত ভাবি যে সামনেই দাঁড়িয়ে রয়েছি, গ্যাসটা একদম সিমে করে দিয়ে রাখবো, তাও সে উতলেই গেছিলো। তারপরে কি ওই তেলের মধ্যে মানে অনেকটা পকোড়া ভাজার পরে তেল বেঁচে গেছিলো, তার মধ্যে ওই পাঁপড় ভাজাগুলো করে রাখলাম। ও থাকলে যদি খেয়ে নিতে পারি, এখন খাবো, না হলে রেখে দেবো, কোটোর মধ্যে ভরে রেখে দিলে ওগুলো ডাল টালের সাথে খাওয়া যায়। তখন এই যে কফি হয়ে গেছে, পকোড়া সমস্ত কিছু হয়ে গেছে, এখন চলো একটু গরম গরম খেয়ে নিই। বাবা ওই ঘরে টিভি দেখছে। তো ফ্রেন্ডস, এখন রাত বাজে 10:30, রাইট 10:30 বাজে। আমি এখানে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি ঠান্ডার মধ্যে। 31 ডিসেম্বরের রাতে সবাই পিকনিক করছে, সবাই মানে বেশিরভাগ মানে 90% লোকই বোধহয় পিকনিক করছে। আর আমি মানে কম্বলের তলায় শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। আর বাবাই তো এই দেখো আমার পায়ের ধরে ওইদিকে গিয়ে ঘুমোচ্ছে কম্বল মুড়ি দিয়ে। তো এই হচ্ছে আমাদের এখন বছরের শেষ দিনের আপডেট। আর কালকে ফার্স্ট জানুয়ারিতে প্ল্যান কিছু আছে, আবার নেই বলতে পারো। মানে বেরোনোর ইচ্ছা আছে, কিন্তু কোথায় বেরোবো কী করবো সেই সব মানে এখনও ভাবিনি। আর ওর বাবাও চলে এসছে বাড়িতে। রাত্রেবেলা রান্নাবান্না সেরকম একটা কিছু করব না। দুপুরবেলা মা মাছের ঝোল, ডাল, মানে 2 রকমের মাছ, ভাত, মাছের ঝোল সবই দিয়ে দিয়েছে। যা আছে রাত্রেবেলা আমাদের হয়ে যাবে, ভাতটা তো বানাতে হবে না, হয়ে যাবে। তাই আর উঠছি না বিছানা থেকে। তবে তখন থেকে ভাবছিলাম আমি একটু নেল পালিশ পরবো, তো আর পড়া হয়নি। এখন রাত 10:30টার সময় ভাবছি এখন কি নেল পালিশ তুলে আবার পড়তে বসবো, নইলে কালকে সকালে আর সময় পাবো না। তাই ভাবছি, এখন দেখি কি করি। যাই হোক, ভিডিওটা এখন আপাতত শেষ করতে আসলাম। আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেল। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। যখন ভিডিওটা যাবে তখন তো অলরেডি নিউ ইয়ার হয়েই গেছে। তাই সবার নতুন বছর খুব ভালো কাটুক, ভালোভাবে তোমরা সারা বছরটা কাটাও, কালকের দিনটা খুব এনজয় করে কাটাও, এটাই বলবো।
চলো আবার দেখা হচ্ছে নতুন বছরে। আজকে এই 2025-এ এখানেই শেষ করলাম ব্লগটা। এবার আসবে 2026 সাল থেকে, তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করব। টাটা।